আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রত্নার জীবনের এত বড় ক্ষতি যে করেছে সব, তাকে তো শাস্তি পেতে হবে। সে যেই হোক না কেন, আমি তোমাকে কথা দিচ্ছি সে শাস্তি পাবে পাবে। আমি সত্যি জানি না যে আমাকে আমাকে কোন অপরাধে মা এত দূরে ছেড়ে দিয়েছে। কি অপরাধ করেছে আমি? নাহলে নাহলে অম্লানের মতো একটা ছেলে, বুঝেছো মেয়ে, অম্লানের মতো একটা নিরীহ ছেলে, সে অকালে কেন চলে যাবে ওইভাবে? আমার এখন বাড়ি ঢুকতেই ভয় করে। কি করে সামলাবো? কাকে সামলাবো? মাকে, পারুকে, রত্নাকে? আমার খুব ভয় করে, খুব ভয় করে। বাড়িতে যেতেই হবে, সবাইকে যেতে হবে, মায়ের কাছে যেতে হবে। শুধু সময়টা আলাদা। মা যাকে ডাকবে তখন তাকে যেতে হবে। আর এখন আমাকেও যেতে হবে, এখন আমাকেও যেতে হবে। তুমি কোথায় যাচ্ছ? শোনো, যেও না। কি বলে গেলে তুমি? আমি তো কিছু বুঝতে পারলাম না। কি সবাইকে যেতে হবে, মা ডাকলে যেতে হবে? ও মেয়ে, জানি না কেন এই মেয়েটাকে যতবার দেখি ততবার আমার মনে অনেক শান্তি হয়। এতক্ষণ বুকের ভেতরটা কেমন ধরপড় ধরপড় করছিল, আর এখন এখন মনের ভেতরটা কেমন শান্তি লাগছে। মা, মা গো। সোম, জানতাম তুমি এখানেই থাকবে। বাড়ি যাবে না? ওটা বাড়ি যাবো বলো তো? ওটা তার বাড়ি নেই, ওটা কয়েকটা ওই ইটের গাঁথ নেই, তারপর একটা ছাউনি দেওয়া আছে, আর চারদিকে কয়েকটা দেওয়া। আমার এখন বাড়ি যেতেই ভয় করে। আগে আগে সবসময় দোকানে দাঁড়িয়ে ভাবতাম যে ব্যবসা করার পর কত তাড়াতাড়ি বাড়িতে ফিরবো। এখন এখন উল্টো। এখন আমি ভাবি যে বাড়িতে গেলে এরপরে কি দেখবো। আমার ভয় হয় বাড়ি যেতে। সোমেশ্বর দত্ত ভয় পায় না। সোম, যা কিছু হয়ে গেছে সেটাকে তো আমাদের ফেস করতে হবে। জীবনে চলার পথে অনেক চড়াই উতরাই থাকে, কিন্তু আমাদের পাশে যদি একটা হাত ধরার মানুষ থাকে, তাহলে সেই পথটা পেরোতে কষ্টটা কম হয়। সোম, সোম, যা কিছুই হোক না কেন আমি তোমার পাশে আছি, যা কিছু হয়ে যাক। কিন্তু রত্না, রত্নাকে কি করে মুখ দেখাবো বলতো? কি করে চোখে চোখ রাখবো বলতে পারো? রত্নার জীবনের এত বড় ক্ষতি যে করেছে সোম, তাকে তো শাস্তি পেতে হবে। সে যেই হোক না কেন, আমি তোমাকে কথা দিচ্ছি সে শাস্তি পাবে পাবে। আমার বিশ্বাস এই কাজ দাদা ছাড়া আর কেউ করতে পারে না, কিন্তু আমার দাদার সাথে যে তোমার বোনের ভাগ্যটাও জড়িয়ে রয়েছে সোম। আমার দাদার কিছু হলে তো রানীর জীবনটাও শেষ হয়ে যাবে। হে মা ভুবনেশ্বরী, পথ দেখাও মা, পথ দেখাও।